আমার যদি ছোট্ট একটা সাম্রাজ্যের ক্ষমতা থাকতো তবে সবার প্রথমে প্রত্যেকটা কৃষকদের তাদের বৃদ্ধ বয়সে পেনশন দিতাম। রেশন দোকানে চাল আটা গম না দিয়ে প্রত্যেকটা কৃষককে বিনামূল্যে বীজ এবং সার দিতাম। সে রাজ্যে একজন ধর্ষকের শাস্তি হতো জনসম্মুখে সোশ্যাল মিডিয়ায় লাইভ টেলিকাস্টে ওই ধর্ষকের যৌনাঙ্গ কেটে দেওয়া। দেশে একটাও প্রাইভেট স্কুল রাখতাম না, প্রত্যেকটা বাচ্চাকে সরকারি স্কুলে পড়া বাধ্যতামূলক করে দিতাম। অন্ধ ভক্তদের আলোয় নিয়ে আসার জন্য প্রত্যেকটা ধর্মের মানুষকে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থ পড়া বাধ্যতামূলক করে দিতাম, যাতে সবাই সবার ধর্মকে রেসপেক্ট করে এবং যাতে কোনো ধর্ম বিকৃতি না করতে পারে। ওই সমাজে এমন একটা নিয়ম চালু করতাম, কোনো সরকারি শিক্ষক এবং নেতামন্ত্রীরা তাদের সন্তানদের বিদেশে পড়ালেখা করাতে পারবে না, বাধ্যতামূলক গভর্নমেন্ট স্কুলে পড়তে হবে। কোনো সরকারি কর্মকর্তা তার বাবা মায়ের ভাত কাপড়ের দায়িত্ব এবং বৃদ্ধ বয়সে দেখভাল না করলে তার চাকরি কেড়ে নিতাম এবং তার 3 জেনারেশন কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা পাবে না, এমন ভাবেই তাকে ব্ল্যাক লিস্টে ফেলতাম। ওই সাম্রাজ্যের কোনো নেতামন্ত্রী একটা নির্দিষ্ট যোগ্যতা অর্থাৎ পড়ালেখা ছাড়া ওই রাজ্যের রাজনীতিই করতে পারবে না। প্রত্যেকটা মেয়ের বিয়ের আগে তার ভার্জিনিটি টেস্ট করে বিয়ে করার পারমিশন থাকতো। এতে কোনো মেয়ে তার নিজের ভার্জিনিটি বিয়ের আগে হারাতো না এবং কোনো মেয়ে তার শরীর কোনো পুরুষকে বিয়ের আগে বিলিয়ে দিত না। যে ব্যক্তি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য রাজনীতি করতে আসবে সে বিলাসবহুল জীবন কাটাতে পারবে না। প্রতি বছর তার সম্পত্তিতে ইডি রেড মারবে যাতে সে দুর্নীতি না করতে পারে। পরীক্ষার খাতায় 70% মার্কস না পেলে কোনো শিক্ষার্থীকে পাশ করানো হবে না, কারণ তার উপরের ক্লাসে ওঠা চাইতে শেখা ইম্পর্টেন্ট। যে ব্যক্তি দেশের জন্য প্রাণ দেবে অর্থাৎ কোনো সৈনিক শহীদ হলে তার সন্তানের মৃত্যুর আগ পর্যন্ত সে সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা সবচাইতে বেশি পাবে, কারণ তার পিতা দেশের জন্য জীবন দিয়েছে। কোনো অ্যাক্টরস বা অ্যাক্ট্রেস যদি যোগ্যতা না থাকে সে চাইলেও কোনো পলিটিক্সে আসতে পারবে না। কোনো রাজনীতিবিদ সাধারণ মানুষের টাকা মারলে সেই ব্যক্তি পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তাকে পাকড়াও করে ফাঁসি দিতাম। চিকিৎসা ব্যবস্থা এমন করতাম কোনো ডাক্তার নিজস্ব ফার্মেসি বানাতে পারবে না, সমস্ত ডক্টর সরকারি হসপিটালে চিকিৎসা করবে এবং সেখান থেকে সরকারি মাইনে পাবে, অর্থাৎ সাধারণ মানুষের চিকিৎসা করাতে 1 টাকাও লাগবে না। এমন নিয়ম চালু করতাম যে নেতামন্ত্রীর ক্ষমতায় থাকুক না কেন তার আন্ডারে কোনো রাস্তার কাজ হলে সেই রাস্তা যদি সব জায়গায় 5 বছরের মধ্যে গর্ত হয়ে যায় তবে রাস্তা নতুন করে তৈরি করার জন্য যত টাকা ব্যয় হবে তার সমস্ত টাকা ওই নেতা পরিশোধ করবে। ভোট চাওয়ার জন্য কোনো নেতামন্ত্রী কারো বাড়িতে যেতে পারবে না এবং কোনো নেতামন্ত্রী আরেক নেতামন্ত্রীকে কোনো প্রকার ব্যক্তিগত অ্যাটাক করতে পারবে না। সবাই সবার কাজের প্রমাণ দিয়ে ভোট নেবে এবং নিজে কতটুকু করেছে তা দেশের জনগণকে জানাতে হবে। আর আমার সাম্রাজ্যে যে ধর্ম মানুষকে বিভেদ করবে আমি সেই ধর্মটাকেই ব্যান করতাম, আর যে ধর্ম মানুষকে ঐক্য শেখায় সেই ধর্মকে মানুষের কাছে প্রমোট করতাম। আমি জানি আমাদের দেশে এই রুলস গুলো কখনোই সম্ভব নয়, কারণ এগুলো স্বপ্ন ব্যতীত কিচ্ছু নয়। আর হ্যাঁ, এর দ্বারা কোনো আইনকে আমি ছোট করছি না, তবে আমার মনে হয় কোনো আইন দ্বারা মানুষকে শুধরানোর পরিবর্তে মানুষ বেশি বিগড়ে যায় সেই আইন পাল্টানোই উচিত। কারণ আজ রেপিস্টের জন্য যে আইন রয়েছে তা থাকা সত্ত্বেও প্রতি বছর এই দেশেই আনুমানিক 31 থেকে 32,000 রেপ কেস থানায় জমা পড়ে, আরো প্রায় 50,000-এর মতো রেপের কোনো মামলাই হয় না। উন্নত দেশগুলোকে একটু পর্যবেক্ষণ করুন, যে দেশে যত বেশি কঠোর আইন সেই দেশে অন্যায় তত কম। এই ভিডিওটি কোনো রকমের সিরিয়াসলি নেবেন না, জাস্ট মজা করে বানানো ভিডিওটি, জাস্ট ফানি পারপাসে। তাই এই ভিডিও নিয়ে কেউ সিরিয়াস হবেন না। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।